আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা তো কোরবানির ইতিহাস বহুবার শুনছেন। ইব্রাহিম আলাইহিসসালামের সেই বিখ্যাত গল্প ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে। তো চলুন আজকে সেই গল্প শোনাবো না। আজকে আমি আপনাদের শোনাবো কোরবানির একটি ভিন্ন রকম ইতিহাস। তো এই ইতিহাসটা আরবের কোনো ইতিহাস না। এই ইতিহাসটা আমাদের বঙ্গভূমির এই বাংলার আমাদের পূর্বপুরুষদের। একটা সময় ছিল বাংলায় কোরবানি মানেই শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল না, বিশেষ করে গরু কোরবানিটা। এটা ছিল মুসলমানদের একটা পরিচয়, একটা অধিকার বা কখনো কখনো একটা প্রতিবাদের মাধ্যম। মুসলিম শাসনের পতনের পর থেকে ব্রিটিশরা যখন এসে এখানে রাজত্ব কায়েম করে, তখন হিন্দু জমিদারদের প্রভাব দিন দিন বাড়তে থাকে। তো সেই সময় দেখা যায় অনেক জায়গায় মুসলিমরা গরু কোরবানি দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তো গরু জবাই করলে দেখা যেত যে বাধা, হুমকি, এমনকি কখনো কখনো নির্যাতনও করা হতো। তো দেখা যায় তখনকার দিনে যে গরু কোরবানিটা, এটা একটা সাহসিকতার কাজ বা একটা লড়াইয়ের কাজ হয়ে ওঠে। অনেক সময় এটা ছিল আমাদের একটা প্রতিবাদ বা নিজের ধর্মীয় অধিকার রক্ষা করার একটা লড়াই। মুসলমানরা তখন বুঝে গিয়েছিল যে এই কোরবানি শুধুমাত্র আল্লাহর নামে পশু উৎসর্গ করাই নয়, বরং এটা আমাদের এই অঞ্চলের মুসলিমদের জন্য একটা আত্মপরিচয়, সম্মান এবং অস্তিত্বের প্রশ্ন হয়ে ওঠে। তো দেখা যায় কি, 19 শতকের শেষ দিকে মুসলমানদের মধ্যে একটা জাগরণ শুরু হয়। তো এই জাগরণের সময়টায় তারা বুঝতে পারে যে ধর্মের নামে যে তারা যে অধিকারগুলো হারাচ্ছে, তো এই আমাদের যে ধর্মীয় অধিকার সেটাকে ফিরিয়ে আনা জরুরি। তখন এটার একটা মাধ্যম হয়ে ওঠে কোরবানি। তখন কোরবানিটা আর একটা ধর্মীয় জাস্ট কালচার বা ধর্মীয় রীতি হিসাবে থাকে না, তখন এটা সংখ্যাগরিষ্ঠের গণতান্ত্রিক অধিকার আদায়ের যে প্রতীক সেটা হয়ে ওঠে। তখন এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন চলে আসে বা অস্তিত্বের একটা প্রতীক হয়ে ওঠে। এই গরু কোরবানি নিয়ে তখন হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। হিন্দু সমাজে গরু হত্যার বিরোধিতায় নানা ধরনের সংগঠন হয়, এবং অন্যদিকে মুসলমানরাও দেখা যায় যে তারা সংগঠিত হতে থাকে। তো এই গরু কোরবানি নিয়ে তখন মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। তো এই দ্বন্দ্বের ভিত্তিতে হিন্দু সমাজে গরু হত্যার বিরোধিতায় নানা সংগঠন তৈরি হয়, অন্যদিকে মুসলমানরাও সংগঠিত হওয়া শুরু করে। এটা একটা ধর্ম থেকে একটা রাজনৈতিক যুদ্ধে পরিণত হয়। এবং এই যুদ্ধটাই একসময় চলতে চলতে পাকিস্তান আন্দোলন হয় এবং পাকিস্তান ভাগ হয়। এবং পাকিস্তান যখন ভাগ হয় তখন থেকেই মুসলমানদের আসলে কোরবানি দেওয়ার রাস্তাটা অনেকটাই প্রশস্ত হয়, এই বাংলার মুসলমানদের জন্য। তো এই সময় দেখা যায় যে অনেক জ্ঞানী গুণী মানুষ এই বিতর্কে অংশ নেয়। এর মধ্যে একজন ছিলেন মাওলানা আকরম খান। তিনি তখন তিনি বিভিন্ন কলামে পত্রিকায় এই বিষয় নিয়ে লেখালেখি করেন এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রমাণ দেন যে প্রাচীন হিন্দুরা গোমাংস ভক্ষণ করত। তো এই যে একটা বিষয় ছিল, এছাড়াও আরো অনেক তখনকার জ্ঞানী গুণীরা এই লড়াইয়ে যুক্ত হয়ে যায়। তো এরই মধ্যে আরেকজন ম্যাজিস্ট্রেট, যে নাম ছিল তার তরিকুল আলম, তিনি একটা পত্রিকায় একটা কলাম লিখেন যে এই পশু হত্যা, এত রক্তপাত, এর কোনো মানে হয় না। তো কাইন্ড অফ আমাদের বর্তমানের যেই আমরা সকল প্রগতিশীলদের অনেক সময় এই কথা শুনি, এবং কোরবানি আসলেই তাদের অনেক কথা এগুলো শোনা যায়। তো এগুলো এই সেম টোনটা সেই সময় ছিল, সেম কথাগুলো সেই সময় ছিল। তো তখন অনেকেই প্রতিবাদ করেননি, কিন্তু একজন মানুষ এই কথার বিরুদ্ধে কলম ধরেন। তিনি ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং তিনি তার যে বিখ্যাত কবিতা কোরবানি কবিতাটি তখনই এই ম্যাজিস্ট্রেট তরিকুল আলমের কথার জবাবেই লিখেন। এবং নজরুল এই কবিতার মাধ্যমে একটা জিনিস দেখান যে কোরবানি মানে শুধু পশু জবাই নয়, এটা একটা আত্মত্যাগ, আত্ম উৎসর্গের মাধ্যম। আমরা এই বিষয়ে আরো যদি বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা অধ্যাপক ওয়াকিল আহমেদের লেখা 19 শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা বইটি দেখতে পারি। তো এই বইয়ে সেই সময়কার যে অবস্থা সেটার একটা ভালো চিত্রায়ন করা হয়েছে। এই বই থেকে আমরা যেটা দেখি যে 19 শতকের শেষ দিকে মুসলমানরা তখন ধীরে ধীরে জাগ্রত হওয়া শুরু করে, কিন্তু তখন হিন্দু জমিদারদের দাপটটা প্রকট ছিল তখনও। এবং তারা শুধু
তাদের জমিদারিতেই থাকেনি, বরঞ্চ মুসলিমদের যে ধর্মীয় বিষয় সেখানেও অধিকার খাটানোর চেষ্টা করে এবং স্পর্শকাতর বিষয়গুলোতেও তারা হাত দেয়। অধ্যাপক ওয়াকিল আহমেদের এই বই থেকে আমরা কিছু ঘটনা দেখি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল গোহত্যা নিবারণী সভা নামে একটা সংগঠন প্রতিষ্ঠা হয়। সংগঠনটি 1882 সালে দয়ানন্দ সরস্বতী নামে একজন ব্যক্তি প্রতিষ্ঠা করে এবং এই সংগঠনের একটাই উদ্দেশ্য ছিল যে গরু হত্যা বন্ধ করতে হবে। তার অনুসারীরা শহরে গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে এই বিষয়ে বক্তৃতা দিত এবং লিফলেট বিলি করত এবং দেয়ালে পোস্টারিং করত যে গরু হত্যা বন্ধ করো, হিন্দু ধর্ম রক্ষা করো, এই ধরনের। তো এই আন্দোলনটা একসময় পুরো বাংলায় ছড়িয়ে পড়ে এবং ভারতীয় কংগ্রেস যেটা, তারাও এই ইস্যুতে জড়িয়ে যায়। 1887 সালে কংগ্রেসের এক অধিবেশনে রাজশাহীর জমিদার শশীশেখর রায় তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে গোহত্যা বন্ধ করতে হবে এবং 1891 সালে এই বিষয়টা মানে গোরক্ষিণী সভার সদস্যরা কংগ্রেসের মঞ্চেই তারা এই বিষয়ে সভা করে এবং গরু বাঁচানোর জন্য চাঁদাও তোলে। তো এইভাবেই তারা তাদের আন্দোলনকে মানে তাদের যেই কর্মসূচিগুলো এগুলো চালিয়ে যায়। তো এই সময়ে ফরিদপুরে গোরক্ষিণী সভার সভাপতি যিনি ছিলেন যে যোগেন্দ্র চন্দ্র ঘোষ নামে একজন ব্যক্তি, তিনি হাটে মাঠে ঘাটে বা গরুর হাটগুলোতে সরাসরি ঘোষণা করতে থাকেন যে মানে হিন্দু যেই বিক্রেতারা ছিল তাদেরকে বলেন যে মুসলমানদের কাছে গরু বিক্রি না করতে এবং কোনো মুসলিম যেন গরু কিনতে না পারে এবং আশেপাশের যেই হিন্দু জমিদাররা ছিল তাদেরকে তিনি চিঠিও লিখেন যে আপনার জমিদারিতে যেন কোনো গরু বিক্রি না হয় বা গরু কোরবানি না হয়। এবার আসুন দেখি যে এই ফরিদপুরের গোরক্ষিণী সভার সভাপতি যোগেন্দ্র চন্দ্র ঘোষের এই উদ্যোগের ফলাফলটা কি হয়েছিল বা এই সংগঠনের যে আন্দোলনের ফলাফল যেটা হয়েছিল যে তখনকার সময়ে মুসলমানদের গরু কোরবানি নিষিদ্ধ হয়ে যায়। তো সেই সময়ে মোহাম্মদ রিয়াজউদ্দিন নামে এক ভদ্রলোক তার আত্মজীবনীতে লেখেন যে গোবিন্দপুরের যেই সনাতনী ওই অঞ্চলের বিশেষ করে কয়েকটা অঞ্চলের নাম তিনি উল্লেখ করেন যে গোবিন্দপুর, সনাতনী এবং গোপীনগর, আমলা, এই যে জায়গাগুলো ছিল, তো এইসব জায়গায় মুসলমানদের গরু কোরবানি একেবারে নিষেধ হয়ে যায় এবং যদি কেউ এই কাজটা করত তাহলে জমিদারের যেই পাইক পেয়াদা বা জমিদারের যেই লাঠিয়াল বাহিনী ছিল তারা তাদেরকে ধরে আনতো, অত্যাচার করত, গালিগালাজ করত এবং জরিমানা করত, ক্ষেত্র বিশেষে মেরেও ফেলত। তো এই অত্যাচারের ফলে এত পরিমাণ অত্যাচার হয়েছিল যে ওই সময় কোরবানির প্রথাই অনেক জায়গায় হারিয়ে যায়। এই কোরবানির প্রথাটা অনেক জায়গায় হারিয়ে যায়। তো আমরা যেটা এখান থেকে বুঝি যে তখনকার সময়ে যে অবস্থাটা ছিল এটা অ্যাকচুয়ালি আমাদের মুসলিমদের জন্য কখনোই সুখকর অবস্থা ছিল না এবং এই কোরবানিটা আমাদের ধর্মীয় উৎসব হয়ে মানে উৎসবের থেকে ধর্মীয় অধিকারের আন্দোলন হয়ে দাঁড়ায়। তো মানে এই যে কোরবানি করলে মামলা হতো, জরিমানা হতো, শাস্তি হতো, তো এই বিষয়গুলো আমাদের আসলে তখন ঈদের আনন্দ থেকে আমাদের পরিচয়ের মাধ্যম হয়ে দাঁড়ায়। তো এখান থেকে আমরা যেটা বুঝি যে আজ আমরা মানে যত সহজেই কোরবানিটা করতে পারতেছি তখন আসলে এত সহজ ছিল না। আমাদের যে পূর্বপুরুষরা ছিল তাদের জন্য এই বিষয়টা এত সহজ এবং সুখকর ছিল না।